ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفء له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده تعالى ورسوله أرسله الله تعالى بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين وقال النبي صلى الله تعالى عليه وسلم من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله وقال أصحاب محمد صلى الله عليه وسلم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين
الشاكرين والحمد لله رب العالمين নন্নি বাজার ঐতিহ্যবাহী বাইতুল আমান মার্কাজ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, আমার শ্রোতা উলামায়ে কেরাম, আমার প্রিয় তালিবানে উলুমে নবুয়ত ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, যতক্ষণ পর্যন্ত এখানে কথা হয় ততক্ষণ পর্যন্ত আলোচনা করার আগে একটা বিষয় আমি সকলের মাথায় দিয়ে রাখছি। যদি এই বিষয়টা সকলে স্মরণ রাখেন, আশা করি কথাগুলো হজম করা সহজ হবে। বিষয়টা হলো, যেদিন আমরা কালেমা পড়েছি, এই মুখ থেকে তাওহীদের কালেমার ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন থেকেই ওই অন্তরের মধ্যে আমরা বসিয়ে দিয়েছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। যতদিন দুনিয়ার বুকে বাঁচবো একমাত্র আল্লাহর জন্য বাঁচবো, যখন মৃত্যু আসবে আল্লাহর জন্য মরবো, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। তো যেই ব্যক্তি এই বিশ্বাসকে নিয়ে এই কালেমা পড়েছে, সেই ব্যক্তিকেই তো আমরা মুসলমান হিসেবে জানি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আতাখশাউনান নাস, আর তোমরা কি মানুষকে ভয় পাও? আল্লাহু আহাক্কু আন তাখশা, অথচ আল্লাহই ভয় পাওয়ার অধিক হকদার ছিলেন। তো সুতরাং যতক্ষণ পর্যন্ত কথা হয়, আমি ইনশাআল্লাহ কথা বলতে ভয় পাবো না। যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, কথা শুনতেও ভয় পাওয়া যাবে না। কথা শুনতে ভয় পাবেন? এখানে বসেছি আল্লাহকে রাজি করার জন্য। যেই কথা বললে আল্লাহ রাজি হয়, আমরা সেই কথা বলবো। আর আল্লাহকে রাজি করতে চাইলে যুগের আবু জাহল অসন্তুষ্ট হবে। আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট থাকেন, দুনিয়ার আর কারো অসন্তুষ্টিকে আমরা পরোয়া করি না। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যদি তুমি আল্লাহকে পেয়ে যাও, দুনিয়ার কিছু না পাও, তাহলে তুমি সব পেয়ে গেছো। আর যদি এমন হয় এক আল্লাহকে পাওনি, গোটা দুনিয়া পেয়ে গেছো, তাহলে তুমি কিছুই পাওনি। তো সকলে যতক্ষণ পর্যন্ত কথা হয় মনের মধ্যে রাখবেন, ভয় করবো একমাত্র কাকে? আরে বলেন না, একমাত্র কাকে? নাকি কথা শুনে একবার এদিক সেদিক তাকাবো, না জানি আমেরিকা এসে ধরে ফেলে, না জানি ইসরায়েল সেখানে আবার অ্যাটাক দিয়ে বসে। আরে আমরা তো আমেরিকারও পূজা করি না, ইসরায়েলের পূজা করি না, গোটা দুনিয়ার খালেকের ইবাদত এবং বন্দেগী করি। তো এই ভূমিকা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখানে আমি ইনশাআল্লাহ সেই কথাগুলোই আলোচনা করব, যেই কথাগুলো সম্পর্ক একেবারে আমাদের ঈমানের সঙ্গে। যেই বিষয়গুলোর ক্ষেত্রে কেউ যদি ভিন্ন মত পোষণ করে, তার ঈমান নেই সংখ্যা দেখা যায়। যেহেতু মুসলমানের জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান, যেই বান্দা এই ঈমানটা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে, আল্লাহ তাআলা সর্বনিম্ন যেই ব্যক্তিকে জান্নাত দান করবেন, তাকেও এত বড় জান্নাত দান করবেন যে জান্নাত হবে দুনিয়া এবং তার মতো আর 10 দুনিয়ার সমান। তো এজন্য আমাদের ঈমানের দিকে একবার নজর দেওয়া দরকার। জং করা ঈমান থেকে জং সরিয়ে আবার এর মধ্যে সেই সিদ্দিক আকবরের মতো শক্তি পয়দা করা দরকার, যে ঈমান নিয়ে আল্লাহর নামের বরত্ব ঘোষণা করলে, আল্লাহু আকবরের ধ্বনি দিলে সেই যুগের রোম এবং পারস্যের ফসলের মধ্যে কম্পন ভরে যেত। যে ঈমান নিয়ে ময়দান অবতীর্ণ হলে তাগুত এবং তাগুতের দোসররা তাদের ল্যাজ গুটিয়ে পেছনে পালাতে পারত না। আমাদের ঈমানের কালেমা আমরা সকলেই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার শব্দগুলো জানি, কিন্তু অধিকাংশ মানুষের কাছে এই কালেমা অপরিচিত একটা বাক্য। একটা মন্ত্রের অর্থ যেমন জানে না, একটা মন্ত্রের উদ্দেশ্য যেমন বোঝে না, একইভাবে এই কালেমাটাও তাদের কাছে অপরিচিত একটা বাক্য। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত নিয়ে সমাজের মধ্যে আবির্ভূত হলেন, 40 বছর জীবন যাপন করার পর নতুন করে তিনি যখন তাওহীদের বাণী দিক বিদিকে ছড়িয়ে দিতে লাগলেন, আবু জাহল এবং তার অন্যান্য নেতা এবং অন্য সঙ্গীরা, দোসররা
তার রাসূলের পথে বাধা হয়ে দাঁড়ালো। রাসূলের চাচার কাছে একবার, দুবার, তিনবার, বারবার বিচার নিয়ে আসতে লাগলো, সময় আছে, তোমার ভাতিজাকে থামাও, যদি না থামাও আমরা থামানোর ব্যবস্থা করব, সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুল প্রয়োজনে বাঁকা করব। আবু তালেব তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেয়, বলে ঠিক আছে তোমরা যাও, মুহাম্মদকে আমি বুঝিয়ে দেবো। 2 দিন, 5 দিন, 10 দিন যাওয়ার পর যখন দেখে আবু তালেবের কথায় কোনো কাজ হয় না, রাসূল যেই দাওয়াত দিতেন একই দাওয়াত দিয়ে যাচ্ছেন, দাওয়াতের ক্ষেত্রে তিনি হকের ব্যাপারে কোনো আপোষ করছেন না, তাগুতের ব্যাপারে কোনো সৎ অবস্থানে আসছেন না, তখন একদিন এসে বললেন, এখন আর মিষ্টি মিষ্টি কথায় কাজ হবে না, আমাদের সামনে তোমার ভাতিজাকে নিয়ে আস, আমাদের সামনে আজকে তার থেকে স্বীকারোক্তি আদায় করতে হবে, এখন থেকে সে আমাদের বাপ দাদার ধর্মকে খারাপ বলবে না, আমাদের উপাস্যদের ব্যাপারে খারাপ মন্তব্য করবে না, এখানে তওবা করে ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলো, ডাকার পর বলল, এই দেখো তোমার সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকেরা মাত্র একটা দাবি নিয়ে এসেছে, তুমি যে এই কালেমার দাওয়াত নিয়ে এসেছো এই কালেমার দাওয়াত ছাড়তেছো, যদি ছাড়ো তারা তোমার পথে কোনো বাধা সৃষ্টি করবে না, এতকাল যেমন মাথার উপরে উঠিয়ে রেখেছে এখনো সেভাবে উঠিয়ে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেই দিন পর্যন্ত তাদের কথা শুনতে রাজি না যেই দিন না গোটা আরব মাত্র একটা কালেমার সামনে নত হয়। আবু জাহাল এই কথা শুনে বলল, নাম ওয়া আবিকা আশরা, আরে মুহাম্মদ তোমার বাপের কসম খেয়ে বলছি এক কালেমা না, একটা কালেমার জন্য কি মানুষ এরকম করে? কালেমা শুধু বলো, একটা না 10টা কালেমা আমরা মেনে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জাহল বলে উঠল, আজাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, আরে মুহাম্মদ দেখি অনেক ইলাহকে মাত্র এক ইলাহে পরিণত করেছে। মুহাম্মদ বলে, এখন থেকে বিধানদাতা আমার ইবাদত প্রাপ্তির উপযুক্ত সত্তা একমাত্র একজনকে মানতে হবে, আর তিনি হচ্ছেন আল্লাহ। তো এই ব্যক্তি তো অনেক উপাস্যকে মাত্র এক উপাস্যে পরিণত করেছে, এটা তো বড় বিস্ময়কর ব্যাপার, এটা তো আমাদের পক্ষে মানা সম্ভব না। অনেক মানুষ মনে করে কালেমা শুধুমাত্র একটা বাক্য, কিন্তু তারা ভাবে না একটা বাক্যের জন্য এই মুশরিকরা বছরের পর বছর, যুগের পর যুগ এত বিরুদ্ধাচরণ কেন করবে? এমনকি যখন রাসূল মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন সেই সময়ও তার পিছু ছাড়েনি, কখনো বদর, কখনো উহুদ, কখনো খন্দক, ধাপে ধাপে তাদের উপর আগ্রাসী আক্রমণ চালিয়ে যাচ্ছিল। কি আছে কালেমার মধ্যে? কালেমা মানে যদি শুধু একটা বাক্যই হয়, আমাদের সমাজের কত অমুসলিমরাও তো এই বাক্য আমাদেরকে শোনানোর জন্য উচ্চারণ করে, তো কালেমা যদি একটা বাক্য হয়, এক বাক্যের জন্য কেন তারা এত শত্রুতা করে? এমনকি রাসূল যখন তার প্রিয় চাচা আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় শায়িত গিয়ে বলছে, কুল হায়া আননি কালিমা আসফালাকা বিহা ইনদাল্লাহ, হে আমার চাচা এই কালেমা পাঠ করেন, আল্লাহর কাছে আপনার জন্য আমি নবী সুপারিশ করব। তারপর মুখ দিয়ে একটা কালেমা বলতে রাজি হয় না, অথচ আবু তালেব তার জীবদ্দশায় নবীর মাথার উপর ছায়ার মতো ছিল, মক্কার মুশরিকদেরকে চ্যালেঞ্জ দিয়ে রেখেছিল, যতদিন পর্যন্ত আমরা জীবিত আছি মুহাম্মাদের ধারে কাছে পৌঁছতে পারবে না, যদি মুহাম্মাদের কিছু করতে হয় আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। এত কিছু করলো, এক কালেমা বলতে কেন রাজি হয় না? অথচ আমাদের কাছে কালেমা কত সস্তা জিনিস। কালেমা আমরা বলতে বলতে কখনো মুখে ফেনাও তুলে ফেলি, কিন্তু কালেমার ভিতরে আছে কোন আদর্শের দিকে এই কালেমা আমাকে দাওয়াত দেয়? যতদিন না এই বিষয়টা বুঝবো এবং অন্তরের মধ্যে বসাবো, শুধুমাত্র মৌখিক উচ্চারণের দ্বারা কোনো মানুষকে মুসলমান হিসাবে গণ্য করা হবে না। দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যা বাড়ে, দরকার ছিল মুসলমানদের ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, অথচ ইসলামের একটা যুগ ছিল বড় সম্মানের যুগ, যেই সময়ে দুনিয়ার কোন কাফের মুশরিকদের সাহসও ছিল না কোন মুসলমানের দিকে বড় চোখ তুলে দেবে। এক মুসলমান নারী বনু নাজির, ইহুদিদের এক গোত্র, সেই গোত্রে গিয়েছে বাজার করার জন্য। ইহুদি ব্যবসায়ী তাকে বলল, তোমাকে সবকিছু পণ্য যা যা দরকার হয় ফ্রি দিয়ে দেবো, কিন্তু শর্ত হচ্ছে চেহারাটা একটু বলে দেখতে হবে। চেহারা দেখে কি করবে? পর্দা নাজিল হওয়ার আগে তো দেখেছি, নতুন করে চেহারা দেখার এত শখ কেন জাগলো? ইহুদি নারী কত আছে, খ্রিস্টান নারী কত আছে, মুনাফিকদের বিবি বাচ্চারা আছে, তাদেরকে দেখলেই তো হয়। এই পর্দানশীল নারীর চেহারাটা কেন খুলতে হবে? তো চেহারা খোলা তো উদ্দেশ্য না।
মুসলমানদেরকে বেইজ্জতি করার উদ্দেশ্য এবং দুনিয়ার সামনে একটা নজির পেশ করার উদ্দেশ্য। তোমরা দেখেছো মুহাম্মাদের সাহাবেরা সামান্য কয়েকটা পণ্যের জন্য নিজেদের ইজ্জত লুটিয়ে দিতেও কোনো দ্বিধা করে না। আজকের যুগের কাজগুলো করা হয়। এই যে আপনারা পত্র পত্রিকায় পড়ার কথা, কিছুদিন আগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে মেয়েদের ওড়না পরিধান করা নিষিদ্ধ করা হয়েছে, অথচ এক সময় তাদের স্কুল ড্রেসে ছিল ছেলেদের জন্য টুপি, মেয়েদের জন্য ওড়না। এখন তারা ওড়না পরে কোনো মেয়ে যদি আসে তাহলে ভেতরে তাকে ধরতে দেয় না। এমনকি দুনিয়ার গণতন্ত্র, বাক স্বাধীনতা, মানবাধিকারের ধ্বজাধারী যারা ফ্রান্স, ইতালি এবং অন্যান্য বড় বড় রাষ্ট্র যারা সারাদিন শুধু মানবতার বলে কচ্ছায়, মানবাধিকারের দোহাই দেয়, তাদের দেশের মধ্যে অনেক ভার্সিটি, অনেক কলেজ, অনেক স্কুলের মধ্যে আইন করা থাকে কোনো মেয়ে যদি বোরকা পরে আসে, মেকআপ পরে আসে, ওড়না পরে আসে, তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না, ক্লাসে বসতে দেওয়া হবে না, তার কোনো নাম কেটেও তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। পর্দার উপর কেন এতটুকু জানি, তারা তো শান্তিতে বিশ্বাসী, সামনে বিশ্বাসী, মানবাধিকারে বিশ্বাসী, ইজ্জত এবং আজমতে বিশ্বাসী। মুসলমানদের এই চেহারা ঢাকা, মুসলমানদের এই বোরকা এবং নিকাবের মধ্যে এত কি শক্তি আছে যে শক্তির কারণে এর বিরুদ্ধাচরণ তাদেরকে করতে হচ্ছে। তা আসলে তো শক্তি না, আসলে তো অন্য কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য একটাই, একটু আঘাত করা, মুসলমানদেরকে বেইজ্জতি করা, আর একটু ভাতের মধ্যে টিপ দিয়ে দেখা মুসলমানদের ইমানে এখনো কিছু হলেও পাওয়ার আছে কিনা। তাদের কি থাকা পড়েছে দুদিন পর পর আমার রাসূলকে গালি দেবে? কেন তারা দুদিন পর পর রাসূলের ব্যঙ্গচিত্র বানায়, রাসূলের নামে খারাপ মন্তব্য করে, রাসূলের পবিত্র স্ত্রী যারা মুমিনদের মা হলো তাদের ব্যাপারে এমন জঘন্য মন্তব্য করে যে মন্তব্য কপি করার সাহস করে মুমিন তার মুখ দিয়ে করবে না? কেন তারা এই কাজগুলো করে? উদ্দেশ্য তো একটা, মুসলমানদের ইজ্জতের মধ্যে আঘাত দেই, দেখি মুসলমানদের ভালোবাসার মূল উৎস যে নবী, সেই নবীকে গালি দেওয়ার পর তারা চুপ থাকে কিনা। যেদিন দেখা যাবে গোটা দুনিয়ার মুসলমান তাদের নবীর বেইজ্জতি সত্ত্বেও চুপ আছে, এমনকি তার স্ত্রীর গায়ে হাত দিলে সে রাগে জ্বলে ওঠে, কিন্তু রাসূলের প্রাণ প্রিয় স্ত্রীদের নিয়ে খারাপ মন্তব্য করলেও তাদের উপর জিরার অপবাদ দিল, মুসলমান মুখের মধ্যে কোনো পেটে রাখে, তাহলে সেই দিন বুঝতে হবে এই মুসলমানরা নামে মুসলমান হলেও তারা আমাদের গোলামে পরিণত হয়েছে, তারা আমাদের মাথা ব্যথার কারণ নেই। এখন তাদেরকে ভাগ দিয়ে নতুন করে দল নিয়ে ফিকির করতে হবে। সর্বযুগে বাতিল এবং তাগুত কখনো সংখ্যা দিক্ষ দেখে ভয় পায় না, তারা ভয় পায় মুসলমানের ঈমানের পাওয়ার দেখে। যেই সময় মুসা আলাইহিস সালাম দুর্বল বনি ইসরাইলকে নিয়ে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য ছুটছেন, ছুটতে ছুটতে এক পর্যায়ে এমন জায়গায় গিয়ে পৌঁছালেন সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের হাজার হাজার সদস্যের লস্কর, মৃত্যু অনেকটা নিশ্চিত। এমনকি তার সঙ্গীরা পর্যন্ত ভয় পেয়ে গেল যে এখন তো তারা আমাদেরকে ধরে ফেলবে, ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা গ্রেফতার হব, আমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তো যেই সময় এই পরিস্থিতি, এই নবীর সঙ্গে গুটি কয়েক মুসলমানের সংখ্যা কম, তারপর আবার যারা আছে অস্ত্র শস্ত্রে সজ্জিত না, সবাই মেয়েদের ফোর্স না, আর্মি না, আবার অধিকাংশ আছে এখানে নও-মুসলিম যারা মাত্র কিছুদিন আগে, কেউ কয়েক ঘন্টা আগে কালেমা পড়েছে। এই মানুষগুলো ফেরাউনের কি করতে পারবে? আর তাদের গায়ে যদি তীর ছুটতে শুরু করে, তরবারি দিয়ে আঘাত শুরু করে, তাহলে ময়দান খালি হতে 1 ঘন্টা তো দূরের কথা, মাত্র কয়েক মিনিট সময় হলেই যথেষ্ট। তারপর ফেরাউন বলছে ইন্না হাউলাই লাশিরমাতুন কালিলুন ওয়া ইন্নাহুম লানা লাগাইজুন ওয়া ইন্না লাজামিউন হাদিরুন, নিশ্চয়ই এরা ক্ষুদ্র দল, এরা গোলাবা কাফেলা, কিন্তু এই ক্ষুদ্র দল আমাদের ভেতরে ক্রোধ এবং রাগ সঞ্চার করেছে, আর আমরা তাদের ব্যাপারে সর্বদা সতর্ক আছি। দুনিয়ার বাতিল, দুনিয়ার তাগুতরা এই দুনিয়ার 150 কোটি 200 কোটি মুসলমানকে ভয় করে, কিন্তু যারা প্রকৃত ইসলামকে ধারণ করে, ইসলামের জন্য নিজের বুকের রক্ত দিতে রাজি হয়ে যায়, এরকম দুজন মানুষ তাদের মাথা ব্যথার কারণ হয়ে যায়।
তারা বলতে থাকে ওদেরকে আমরা 24 আওয়ার্স মনিটরিং করি, সকল কার্যক্রম আমাদের সামনে আছে। এত কি ঢাকা পড়লো 24 আওয়ার্স মনিটরিং করা? উদ্দেশ্য একটা, যে প্রকৃত মুসলমান তার কাছে যদি বাহ্যিক কোনো অস্ত্র নাও থাকে, বাহ্যিক কোনো ট্রেনিং না থাকে, তার ভেতরে তো আছে ইমানের শক্তি, তার সঙ্গে আছে আল্লাহর সম্পর্ক, যে আল্লাহকে পরাজিত করার মতো শক্তি দুনিয়াতে কারণে। আর মুসলমান যদি সে আল্লাহর শক্তি নিয়ে ময়দানে অবতীর্ণ হয়, তাকে থামানোর মতো কোন ধরনের ব্যবস্থা তো এই তাগুতের কাছে নেই। সর্বদাই তারা ভয় করে। যেটা বলছিলাম, প্রকৃত মুসলমান তাদের মাথা ব্যথার কারণ। এজন্য যুগে যুগে এই তাগুতের বাহিনী চেয়েছে মুসলমানদেরকে দুই ভাবে শায়েস্তা করবে। তাদেরকে ময়দানে শায়েস্তা করবো, কচু কাটা করবো। যদি চোখ থাকে, অন্ধত্বের চোখ না, বাস্তবে ইমামের চোখ যদি থাকে, একটু চোখ মেলে দেখেন সারা দুনিয়ার মুখে মুসলমানদের কি চিত্র হয়ে আছে। পার্শ্ববর্তী আরাকানের দিকে তাকান, আসামের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, পাকিস্তানের সোয়াত এবং আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানের অঞ্চলগুলোর দিকে তাকান, ইরাক, কাশ্মীর, সিরিয়া, লেবানন, ইয়ামান, আলজাজাইর থেকে শুরু করে পৃথিবীর অধিকাংশ মুসলিম স্টেটের দিকে তাকান, মুসলমানরা সেখানে কোন অবস্থায় আছে? এই যে রোহিঙ্গা মুসলমান এখন যারা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে অবস্থান করছে, আপনি গিয়ে দেখেন তাদের মধ্যে কয় পার্সেন্ট মানুষ নামাজ? অধিকাংশ মানুষকে এমন পাবেন নামাজ দূরের কথা, ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে জ্ঞান রাখেন। তারপর এদেরকে নিয়ে কেন এত মাথা ব্যথা? একেবারে পুরো জাতিকে নিধন করুন, কাউকে পুড়িয়ে মারলো, কাউকে নির্মম ভাবে গুলি করে হত্যা করলো, মেয়েকে পুরো ফ্যামিলির সামনে নগ্ন করে গণধর্ষণ করলো, তারপর তাকে সেখানেই হত্যা করলো। তো এত ভাবে তাদের উপর টর্চার কেন করছে? আর গোটা চীন তো মুসলমানদের জন্য পুরো আস্তে একটা কারাগারে পরিণত হয়েছে। জিনজিয়াংয়ের খবর, কাজাকিস্তানের খবরগুলো একটু পড়ে দেখেন কি অবস্থা মুসলমানদের উপর হয়ে আছে। তো মুসলমানদের নিয়ে কেন এত চুলকানি? মুসলমান সেজদা দিলে কেন তাদের ভিতরে আগুন ধরে যায়? কেন তাদের কলিজার ভিতর পড়তে থাকে? কারণটা কি? এই মুসলমানরা তো জঙ্গি ট্রেনিং দিত তা না, আর এই মুসলমানরা তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতো তা তো না। তারপর এই মুসলমানের অস্তিত্ব কেন সরে নিচ্ছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাদরাকে হাকিমের সহিহ হাদিস, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, ইদা কালা রাজুলু আল্লাহ খুতিরা, যখন মানুষ মুখ দিয়ে আল্লাহ উচ্চারণ করবে তাকে হত্যা করে ফেলা হবে। তো এই যে করুণ পরিণতি হবে কেন? এই কারণটাই ইনশাআল্লাহ আমি আজকে চিহ্নিত করি। তো শুনতে কি ভয় লাগছে আপনাদের? আল্লাহকে ভয় করুন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সিংহের মতো একদিন বাঁচা শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে দুনিয়ার বুকে বাঁচবো, মাথা উঁচু করে বাঁচবো, ইজ্জত নিয়ে বাঁচবো, সম্মান নিয়ে বাঁচবো, কারো করুণা নিয়ে, কারো কাছ থেকে প্রাণ ভিক্ষা চেয়ে বাঁচার জাতি আমরা না। এটা বলছিলাম, ইহুদি ব্যক্তি সেই নারীকে বলছে চেহারা খুলে দেখো, দেখেন কোনোভাবে রাজি হচ্ছে না। কিন্তু ইহুদিরা তো গাদ্দার জাতি, মালউন জাতি, অভিশপ্ত জাতি। সে তার এক দোস্তকে ইশারায় বলল, মেয়েটা যখন যাবে তার ওড়নায় পাড়া দিয়ে ধরবে, তাহলে কি হবে? যখন যাওয়া শুরু করবে তার নিকাবটা খুলে যাবে, চেহারা প্রকাশিত হয়ে যাবে, সে বেইজ্জতির শিকার হবে। যেই কথা সেই কাজ। যখন মেয়েটা পণ্য খরিদ করে বাড়ির দিকে ফিরছে, পেছন থেকে তার ওড়নার উপর পাড়া দিয়ে ধরলো, তার চেহারাও প্রকাশিত হয়ে গেল। যদি এই যুগ হতো, তাহলে আমরা গিয়ে ইহুদি নেতাদের কাছে বিচার চাইতাম, মাননীয় ফেরাউন, আপনি মহামান্য হামানের বিচার করুন। জনাব আবু জাহাল আপনার কাছে উতবা এবং সাইবার বিরুদ্ধে বিচার দিচ্ছে, একটু বলে দিন, আমাদেরকে কোনো ডিস্টার্ব না করে আপনাদের করুণা নিয়ে আমরা বাঁচতে চাই। এই যুগ হলে এই চিত্রটাই স্বাভাবিক ছিল। কিন্তু সেই যুগে মুসলমানদের মধ্যে ইজ্জত ছিল, সম্মান ছিল। কেমন সম্মান? মুসলমান তার অপর ভাইকে নিজের জীবনের চাইতে অধিক ভালোবাসত। বদর যুদ্ধের ইতিহাসের মধ্যে পাওয়া যায়, বদর যুদ্ধে 70 জন কাফের বন্দী হয়েছিল। এক কাফের এমন ছিল, তার আপন ভাই অনেক আগে ইসলাম গ্রহণ করেছে এবং বদর যুদ্ধে সে শরীক ছিল। যখন তাদেরকে মদিনায় নিয়ে আসা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ জারি করলেন,
এই মুশরিকদেরকে তোমরা এই মদিনার মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখো। সেই যুগে জেলখানা ছিল না, তো জেলখানায় ঢুকিয়ে রাখা হবে, বললো খুঁটির সঙ্গে বেঁধে রাখো। তো যখন সেই কাফেরকে বাধা হচ্ছে, সে তার ভাইকে উদ্দেশ্য করে বলছে, হে আমার আপন ভাই, যেই লোকটা আমাকে বাঁধছে সেও তো মুসলমান, তুমিও মুসলমান, তাকে একটু অনুরোধ করো সে যেন আমাকে একটু ঢিল করে বাঁধে, বাঁধুক আপত্তি নেই, কিন্তু কষ্ট যাতে আমার না হয়। সেই মুসলমান ভাই থেকে জবাব দিল, তুমি তাকে আর শক্ত করে বাঁধো। তো ভাই বলল পেরেশান হয়ে, তুমি আমার আপন ভাই হয়ে এরকম বেয়াদবি কিভাবে করলে? মুসলমান জবাব দিচ্ছে, আরে না, তুমি আমার ভাই না, যে তোমাকে বাঁধছে সে আমার ভাই। তো মুসলমানের কাছে তার অপর ভাইয়ের দাম নিজের জীবনের দামের চাইতেও বেশি ছিল। আবু জাহাল, যাকে বলা হয় এই উম্মতের ফেরাউন, সেই আবু জাহালের ছেলে ইকরামাকে কে চেনে না, যে নিজেও আবু জাহালের সঙ্গে শরীক হয়ে মুসলমানদের বিরুদ্ধে যতদিন পেরেছে যুদ্ধের মধ্যে শরীক থেকেছে, অসংখ্য মুসলমানকে নিজের হাতে হত্যা করেছে, কিন্তু ইয়ারমুকের যুদ্ধের মধ্যে সে আবু জাহালের ছেলে নিজে আহত হয়ে পড়ে আছে, পানি পানি বলে চিৎকার করছে। এক সাহাবী তার কাছে পানি নিয়ে গেল, পানি মুখের কাছে নিয়েছে, ভিতরে পান করবে, এমন অবস্থায় পাশ থেকে আরেকজন মুসলমান আহত ব্যক্তি সেও পানি বলে চিৎকার করে উঠলো। আর আবু জাহালের ছেলে বলছে, আমার ফিকির পরে হবে, যাও সেই ভাইয়ের কাছে নিয়ে যাও। দ্বিতীয় জনের কাছে নিয়ে গেল, মুখের ভিতরে পানি দেবে, এমন অবস্থায় পাশ থেকে আরেকজন মুসলমান ভাই পানি বলে চিৎকার করে উঠলো। সে বলল, আমার চিন্তা পরে হবে, যাও তৃতীয় জনের কাছে নিয়ে যাও। তৃতীয় জনের কাছে গিয়ে দেখলো সে শহীদ, দ্বিতীয় জনের কাছে এসে দেখলো সেও শহীদ, ইকরিমার কাছে এসে দেখলো সেও শহীদ। আমাদের কাছে তো এগুলো রূপকথার গল্প, কিন্তু তাদের কাছে ছিল এটাই ঈমানের বাণী। একজন মুসলমান যুবক নিজ চোখে এটা দেখলো যে ইহুদি বজ্জাত জাতিরা, মালাউনরা, তারা মুসলমান একজন বোনের ইজ্জতের উপর হাত দিয়েছে। এখনের মতো নির্মমভাবে হাত দেয়নি, যে ফ্যামিলির সামনে প্রকাশ্যে গণধর্ষণ করছে ও মাসের পর মাস ক্যাম্পের মধ্যে নিয়ে ফেলে রাখছে। এতটা ভয়াবহ ছিল না, শুধু চেহারাটা খুলেছে, তার রূপটা মানুষের সামনে প্রকাশ করে তার ইজ্জতের মধ্যে আঘাত করেছে। মুসলমান সয়ে নেয়নি, তার মধ্যে সবর এই ক্ষেত্রে সে করেনি, সঙ্গে সঙ্গে তরবারি একটা নিয়ে সেই নরধম ইহুদির গলাকে নিখণ্ডিত করে দিল। রাসূলের কানে সংবাদ পৌঁছার পর রাসূল তাকে বলেননি, হে সাহাবী, আইন কেন নিজের হাতে তুলে নিবে? কারণ মুসলমানদের ইজ্জতের বিষয়, ইজ্জত যদি না থাকে দুনিয়ায় বাঁচাবার কি অর্থ থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পুরো ইহুদি গোষ্ঠীকে ডাকালেন, তোমাদের সঙ্গে আমাদের শান্তি চুক্তি ছিল, মদিনা সনদের মধ্যে এই কথা লেখা ছিল, আমরাও তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরাও আমাদের কোনো ক্ষতি করবে না। তারপর এই কাজটা কেন করলে? হে ইহুদি জাতি, তোমাদের আর মদিনায় থাকার কোনো সুযোগ নেই, যাও পুরো জাতি মদিনা থেকে বের হয়ে যাও। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের ইমাম, ফিকহের ইমাম, হানাফি মাযহাবের যে 40 জন বিশিষ্ট বোর্ড বানিয়েছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার অন্যতম সদস্য ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 6 মাস কাটাতেন জিহাদের ময়দানে, 6 মাস কাটাতেন রাস্তার মধ্যে, সে আব্দুল্লাহ বিন মুবারক বলেন, কাইফাল করার ওয়া কাইফা ইয়াহদাউ মুসলিমুন ওয়াল মুসলিমাতু মা'আল আদুউল মু'তাদি আদ-দারিবাতু হুদুদাহুন্না বিরিন্নাতিন আত-তায়াতু নাবিয়্যাহুন্না মুহাম্মাদি আল-কাইলাতু ইযা খাশিনা ফাদিহাতান জুহদাল মাকালাতি লাইতানা লাম দুলাদি। তিনি বলেন, আরে কিভাবে আমরা শান্তিতে থাকতে পারি? একজন মুসলমান কিভাবে আরামে দিন কাটাতে পারে যেই সময় মুসলিম নারীরা এই জালেমদের হাতে বন্দী থাকে? যখন তাদের ইজ্জতের উপর আঘাত আসে, তারা চিৎকার করে বলতে থাকে, হায় রে, দুনিয়াতে যদি জন্মটাই না হতো এই দিন তো আর দেখতে হতো না। তো যখন মুসলিম মা বোনের অবস্থা এরকম হয়ে যায়, মুসলমানরা কিভাবে আরামের দিন কাটাতে পারে? যেটা বলছিলাম, প্রকৃত মুসলমান যদি একজন হয়, সেই একজনকে গোটা পৃথিবী বড় করে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, সূরা তাহা, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, নিশ্চয়ই ইব্রাহিম ছিল একটা জাতি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইব্রাহিম একটা মানুষ না একটা জাতি? আমরা হলে বলতাম একজন ব্যক্তি। একজন ব্যক্তি দিয়ে একটা জাতি হয় না, তাহলে কোরআনকে মিথ্যা বলছেন?
নাউযু বিল্লাহি মিন যালিক, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি। এই কোরআনের সামনের দিক থেকেও কোনো বাতিল আসে না, পেছন দিক থেকেও কোনো বাতিল আসে না। পুরো কোরআন সত্য, লা রাইবা ফিহি, এর মধ্যে সন্দেহ করার কোনো সুযোগ আল্লাহ রাখেননি। তাহলে ইব্রাহিম একটা জাতি হওয়ার কি অর্থ? তার মানে হকের উপর যদি মাত্র একজন মানুষ প্রতিষ্ঠিত থাকে, সেই একজন মানুষই একটা জাতি। সংখ্যা ভিক্ষ দিয়ে ইসলাম কোনদিন হক মাপে না। পৃথিবীর অধিকাংশ মানুষকে, সংখ্যা গরিষ্ঠকে যদি আপনি অনুসরণ করেন, হকের উপর থাকতে পারবেন না। তারা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে। তো অধিকাংশ মানুষ কখনো হকের দলিল না। মাত্র একজন ব্যক্তি যদি হকের উপর থাকে, সেই একজনই উম্মত, সেই একজনই জামাত, সেই একজনই জমহুর, সেই একজনই সওয়াদে আযম, সেই একজনই গুলাবা, সেই একজনই আত্তাইফাতুল মানসুরা, সেই একজনের অনুসরণের নির্দেশে আমাদেরকে দেওয়া হয়েছে। হক কখনো চেহারা দেখে, বয়স দেখেও মাপা হয় না। যে সময় আমার নবী মক্কার মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার মুশরিকরা বলা শুরু করলেন, এই কোরআন কেন তার উপর নাযিল হলো? লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম। এই কোরআন কেন দুই জনপদ, এক জনপদের নাম মক্কা আর এক জনপদের নাম তায়েফ, এই কোরআন কেন মক্কা এবং তায়েফের কোন আযীম ব্যক্তিত্ব, কোন মহান ব্যক্তিত্ব, কোন প্রবীণ ব্যক্তিত্বের উপর নাযিল হলো না? একজন তরুণ, একজন যুবক মুহাম্মদের উপর কেন নাযিল হলো? সমাজে আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, আবু তালেব ছিল, উতবা ছিল, শাইবা ছিল, আর এত গুরুরা আছে। এরা থাকা সত্ত্বেও কোরআন কেন এই যুবকের উপর নাযিল হলো? মেনে নিতে পারছিল না। আল্লাহ বলে দিলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি তোমার রবের রহমত ভাগ করা শুরু করে দিল? যে সময়ে মুসা আলা ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম তাগুতের মূর্তিগুলো ভেঙে দিলেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করছে এই কাজটা কে করতে পারে। সেই সময় কোরআন বলছে, সূরা আনবিয়ার আয়াত, সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তখন তারা বলল, আমরা এক যুবকের কথা শুনেছি, যেই যুবকের নাম হলো ইব্রাহিম। সেই মূর্তিদের নিয়ে বিভিন্ন কথা বলেছে, মন্তব্য করেছে। আমাদের আশঙ্কা হয় এই যুবকই মনে হয় কাজটা করেছে। তো যুবক, সেই যুবকের মুখ থেকে কথাগুলো এসেছিল, তারা মানতে পারছিল না। তাদের দলিল ছিল, যে সময় রাসূল তাদের দুয়ারে দুয়ারে গিয়ে তাওহীদের বাণী শুনিয়েছেন, তারা বলছিল, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, আরে কোরআন মানি না, তোমার আদর্শ মানি না, আমাদের বড়দের থেকে, বাপ দাদার থেকে যে আদর্শ পেয়েছি সেটাই মানি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা উল্লেখ করেছেন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আমরা আমাদের নেতাদের এবং বড়দের কথা শুনেছি, তারা আমাদেরকে ভুল পথে নিয়ে গিয়েছে। রব্বানা আতিহিম যুআফাইন মিনাল আযাব, হে আমাদের প্রতিপালক, আজকে এই নেতা এবং এই বড়দেরকে দ্বিগুণ আযাব দিন। ওয়া লানহুম লানান কাবীরা, তাদের উপর আপনার বড় লানত বর্ষণ। তো যেটা বলছিলাম, হকের উপর যদি মাত্র একজন মানুষ থাকে, সেই একজন মানুষই উম্মত, সেই একজন মানুষই জামাত। মাথা দিয়ে কোনদিন ইসলাম হক মাপে। বদরের ময়দানে সাহাবীদের সংখ্যা ছিল 305, গনিমত পেয়েছেন 313 জন, যুদ্ধ 313 জন করেন। এই 313 এর মধ্যে একজন তো ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, যাকে রাসূল তার মেয়ে অর্থাৎ ওসমানের স্ত্রীর খেদমতে মদিনার মধ্যে রেখে গিয়েছিলেন। এই 313 এর মধ্যে কোন কোন সাহাবী ছিলেন যাদেরকে রাসূল গুপ্তচরের কাজ আঞ্জাম দেওয়ার জন্য পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় পাঠিয়েছিলেন। তো ময়দানের মধ্যে মানুষ ছিল 305, তাও এমন 305 যাদের কাছে যুদ্ধাস্ত্র নেই, মাত্র 8টা তরবারি, 2টো ঘোড়া আর কয়েকটা উট। তো এগুলো নিয়ে তো কোনোদিন যুদ্ধ করা যায় না। তাদের কাছে বাসও ছিল না যে বাস দিয়ে সেই ময়দানে জিহাদের মধ্যে অবতীর্ণ হবে, কোনোভাবে মোকাবেলা করবে, ভালো ছিল না, কিছুই ছিল না, কারণ যুদ্ধ করার জন্য তারা আসেনি। কিন্তু আল্লাহ তাআলা সেই ময়দানে মুসলমানদেরকে এমন বিজয় দিয়েছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দিলেন। কিন্তু ফেরেশতারা তো লড়াই করেনি, তারা তো ইতিপূর্বে জিহাদ করেনি। আল্লাহ নিজে তাদেরকে ট্রেনিং দিয়ে দিলেন, ফাদরিবু ফাওকাল আনাক
ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, আর ফেরেশতারা আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে নাও, এই দুনিয়াতে যাওয়ার পর এই মালাওয়ান মুশরিকদেরকে ধরে ধরে তাদের গর্দানের উপর আঘাত করবে আর প্রত্যেক গিরায় গিরায় মারবে। যখন আল্লাহ তাআলা তাদেরকে পাঠালেন, সেই ময়দানে মাত্র 305 জন মানুষ ছিল, আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিলেন। পক্ষান্তর হুনাইনের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল 10,000, কাফেরদের সংখ্যা ছিল এর চেয়ে অনেক কম। কিন্তু মুসলমানদের অবস্থা এমন হলো, চারদিক থেকে বৃষ্টির মতো তীর আসছে, এক একজন এক এক দিকে ছুটে পালাচ্ছে। কোন দিকে পালাবে, কোথায় গিয়ে আশ্রয় নেবে সেটাও খুঁজে পাচ্ছে না। একমাত্র আমার নেবে চিফ ইন কমান্ডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের মধ্যে সাহসের সঙ্গে দাঁড়িয়েছিলেন আর কবিতা আবৃত্তি করছিলেন। আনা নাবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি কোনো মিথ্যাবাদী না, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। তোমরা সবাই যদি ভেগে যাও তারপর আমি ময়দানে থাকবো। আমি আমার আল্লাহ ওয়াদার ব্যাপারে কোনো সন্দেহ করি না, এই ব্যাপারে কোনো মিথ্যা বলিনি। আমার আল্লাহ অবশ্যই বিজয় দান করবেন। তো বদরের মধ্যে 305, আবার এমন ব্যাটালিয়ন যারা যুদ্ধের জন্য আসেন, যুদ্ধাশ্রমী। হুনাইনের ময়দান 10,000, কাফেরদের তুলনায় 3 গুণ বেশি। অপরদিকে সবাই ছিল এখানে অধিকাংশ প্রশিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত, যুদ্ধাস্ত্র নিয়ে এসেছে, যুদ্ধ করার জন্য এসেছে। তারপর এক ময়দানে প্রথম ভাগে পরাজয় এসেছে, আর এক ময়দানে বিজয় এসেছে। কেন? আল্লাহ তাআলা কোরআনে নিজে কারণ বলে দিয়েছেন। হুনাইনের ময়দানে তোমাদের অবস্থা ছিল ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে আত্মমুগ্ধ করেছিল। তোমরা ভেবেছিলে আমরা তো সেই জাতি যারা 313 জন হলেও কোনোদিন পরাজিত হয় না। আজকে আমরা 10,000, পৃথিবীর কোন শক্তি আছে যে আমাদেরকে পরাজিত করবে? সংখ্যা দেখে তোমরা মুগ্ধ হয়ে গিয়েছিলে। ফালাম তুগনি আনকুম শাইআ, এই সংখ্যা তোমাদের কোনো কাজে আসেনি। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত, পৃথিবী এত প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা উল্টো দিকে সবাই ভাগলে। তার মানে দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যা বাড়লেই মুসলমানের ইজ্জত বাড়বে তা না। মুসলমানের ইজ্জত তখন বাড়বে যখন দৃষ্টি জমিনে না, দৃষ্টি থাকবে আসমান। যেটা বলছিলাম, হকের উপর যদি মাত্র একজন থাকে, সেই একজনই উম্মত, সেই একজনই জামাত, ইয়াদুল্লাহ আলাল জামাত, সেই জামাতের উপর আল্লাহর সাহায্য আছে। মান শাদ্দা শাদ্দা ফিন্নার, যেই ব্যক্তি সেই দল থেকে, সেই জামাত থেকে, হকপন্থী ব্যক্তি থেকে সরে বিচ্ছিন্ন হয়ে যাবে, সে বিচ্ছিন্ন অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় নিজে আলেমের ফজিলত খুলে খুলে বর্ণনা করেছেন। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হে নবী আপনি বলে দিন, যাদের ভেতর ইলম আছে আর যাদের ভেতর ইলম নেই তারা কি কোনোদিন সমান হতে পারে? তার মানে কোনোদিনও সমান হতে পারে না। কোরআন বলছে যেই সময় সকলে ফিতনায় পড়ে যায়, ওয়ারাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বি, যারা দৃঢ় ইলমের অধিকারী তারা ফিতনায় পড়ে না, তারা বলে আল্লাহর উপর আমাদের ঈমান আছে, সবকিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে। কিন্তু একই কোরআন আবার আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে শুনে রাখো, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী মুহাম্মদ তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে নিজের নফসকে, নিজের খেয়াল খুশিকে তার ইলাহ বানিয়ে নিয়েছে, তার উপাস্য বানিয়ে নিয়েছে। ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম, ইলমের ভিত্তির উপর আল্লাহ তাকে গোমরাহ করেছে। তার মানে ভেতরে ইলম আছে, দরকার ছিল সে থাকবে সবার চাইতে শ্রেষ্ঠ, তার মর্যাদা সবার চাইতে বেশি। কেমন বেশি? রাসূল বলেন কাফাদলি আলা আদনাকুম, অন্যত্র বলেন কাফাদলিল কমার লাইলাতাল বদর আলা সাইরিল কাওয়াকিব। এক জায়গায় বলছেন তোমাদের সবচেয়ে সাধারণ মানুষের উপর আমি নবীর যে মর্যাদা, যে আলেম না তার উপর একটা আলেমের সেই মর্যাদা। অন্য জায়গায় বলছেন এই আলেমের জন্য সবাই দোয়া করে, গর্তের পিপিলিকাও দোয়া করে, সমুদ্রের মাছও দোয়া করে, সবাই দোয়া করে। কিন্তু কোরআন বলছে কিছু মানুষকে আল্লাহ ইলম দিয়ে গোমরাহ করেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন দিয়ে অনেককে গোমরাহ করেন, আবার অনেককে হেদায়েত দেন। কোরআন বলছে ফামাসালুহু কামাসালিল
কাল আর বালআম ইবনে বাউরা একজন আলেম, তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো। এই তাহমিল আলাইহি ইয়ালহা আও তাতরুকু ইয়ালহা, কুত্তার পিঠে বোঝা চাপিয়ে দিলেও হাঁপাতে থাকে, কিছু না চাপিয়ে দিলেও জিহ্বা বের করে হাঁপাতে থাকে। অন্য জায়গায় বলেন কামাসালিল হিমার, আর কিছু আলেমের দৃষ্টান্ত গাধার মতো, ইয়াহমিলু আসফারা, যারা তাদের পিঠের উপর অনেক বোঝা বহন করে, অনেক বই বহন করে। পিঠে তো অনেক বই, কিন্তু গাধা এই বই থেকে কোনো উপকৃত হতে পারে না। তো কোন আলেমের ব্যাপারে কোরআন নিন্দা করছে? আবু জাহাল, জাহাল মানে মূর্খতা, আবু মানে বাপ, তো আবু জাহাল মানে মহামূর্খ, মূর্খতার বাপ। কিন্তু তার উপাধি আসলে আবু জাহাল ছিল না। জাহিরের যুগে তার উপাধি ছিল আবুল হাকাম। সূরা কাবিল মালিক তার একটা কবিতার মধ্যেও পাওয়া যায়, আবা হাকামিন ওয়াল্লাতি লাউ কুনতা শাহিদা। তার নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে মহাজ্ঞানী, আবু জাহাল মানে মহামূর্খ। খুব ভালো করে খেয়াল রাখবেন, ইসলাম আসার আগে নাম ছিল মহাজ্ঞানী, ইসলাম আসার পর নবী তাকে নাম দিয়েছেন মহামূর্খ। তো যেই লোক মহাজ্ঞানী ছিল সেই লোক রাতারাতি মহামূর্খ কিভাবে হয়ে গেল? তার মানে যেই ব্যক্তির ভিতরে জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞান দিয়ে সে হক চিনতে পারে না, হক মানতে পারে না, সেটা কোনো জ্ঞানই না, সেটা তো মূর্খতা। আজকের দুনিয়ার মধ্যে এত জ্ঞানীদের রমরমা বাজার, বড় বড় ডক্টর, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় এক একজন এক এক লাইন অগ্রসর, কিন্তু হককে চিনতে পারেনি, ইসলামকে চিনতে পারেনি, তাওহীদকে চিনতে পারেনি। রাসূলের ভাষায় বললে তারা আবুল হাকাম না, মহাজ্ঞানী না, তারা এক একটা মহাগণ্ডমূর্খ। তো কিছু আলেমকে আল্লাহ তাআলা বলছেন ইলম দিয়ে গোমরা করেন। যেমন যেই সময় ব্রিটিশরা এই গোটা ভারতবর্ষ, গোটা হিন্দুস্তানকে দখল করে নেয়, হিন্দুস্তানের মুসলমানদের উপর নির্যাতন চালাতে থাকে, বিশেষ করে এই অঞ্চলের আলেমদেরকে তারা নিজেদের টার্গেট বানিয়ে নেয়। অনেকগুলো রোড ছিল এমন, যেই রোডের এমন একটা গাছও ছিল না যেই গাছে কোনো না কোনো আলেমকে ফাঁসি দেয়নি। ধরে ধরে এনে আলেমদেরকে নির্মম ভাবে কাউকে আগুনে পুড়িয়ে মারত, কাউকে ফাঁসি দিয়ে হত্যা করত, কাউকে কামানের সামনে রেখে কামানের আঘাতে তাকে টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন করে নিত। তো সেই সময় যখন তারা দেখছে বছরের পর বছর চলে যায়, কোনোভাবেই বিপ্লব দমানো যায় না, জিহাদ দমানো যায় না। আজকের দুনিয়ায় এই তাগুতরা, মালাউনরা, মুশরিকরা জিহাদের নাম গন্ধও মুছে দিতে চায়, জঙ্গিবাদ এবং জিহাদকে এক বানিয়ে ফেলে। এমনকি দ্বীনি মাহফিলগুলোর মধ্যেও জিহাদ বিষয়ক আলোচনার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তারা ভয় পেতে থাকে হুজুররা যদি জিহাদ নিয়ে কথা বলে ওদের ক্ষমতার গদি নিয়ে টানাটানি লেগে যাবে, দুনিয়ার মধ্যে তাগুতি নিজাম থাকবে না, মুসলমানরা সচেতন হয়ে যাবে, মুসলমানরা তাদের খেলাফত ফিরিয়ে আনবে, তাদের ইজ্জত ফিরিয়ে আনবে, দুনিয়ার মধ্যে কোনো মুসলমানও আর লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না, নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না, নিগৃহীত হবে না, রক্তাক্ত হবে না। এজন্য তারা কোরআনের ভাষায় বলতে থাকে লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, এই কোরআন শুনবেও না, অন্যগুলো শুনলেও যেগুলোর দ্বারা ইসলাম কায়েম হয়, ইসলাম প্রতিষ্ঠিত হয়, সেগুলো শুনবে না। ওয়ালগাউ ফি, কোরআনের মজলিসে হট্টগোল করবে, তার মানে নিজেও শুনবে না, অন্যকে শুনতেও দিবে না। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা জয়ী হবে। কারণ মানুষের কানে যদি তাওহীদের বাণী চলে আসে, জিহাদের বাণী চলে আসে, কোরআনের বাণী চলে আসে, তাহলে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক বাচ্চাকে আল্লাহ সত্য গ্রহণের স্বভাবজাত এক যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছিলেন। মানুষের কানে কানে আজকে যদি কোরআনের বাণী চলে আসে, মানুষ সচেতন হয়ে যাবে, কোরআনকে আঁকড়ে ধরবে, তাওহীদকে আঁকড়ে ধরবে, তাদেরকে তো আর গোলাম বানিয়ে রাখা যাবে না। তো যুগে যুগে তারা কোরআনের পথে বাধা সৃষ্টি করে রাখে। বিশেষ করে জিহাদের ব্যাপারে তাদের চুলকানি বসে থাকে। তারা নামাজও পছন্দ করে না, রোজাও পছন্দ করে না ঠিক, কিন্তু তাদের বেশি চুলকানি থেকে জিহাদ নেই। নামাজ রোজা পছন্দ করে না, দলিল কি? এই যে বিভিন্ন অঞ্চলের মধ্যে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া যখন 70 বছর পর্যন্ত কমিউনিস্ট শাসনের অধীনে ছিল, সেই সময় তার মসজিদগুলোকে তাদের গোয়াল ঘর বানিয়ে ফেলেছিল। কোন মুসলমান যদি সিজদায় যেত, এই প্রাণ নিয়ে সিজদা থেকে উঠতে পারবে এই নিশ্চয়তা ছিল না। ভারতের মধ্যে এই দুদিন আগে পত্রিকায় দেখেছি, তারা
কিছু এলাকার মধ্যে আজান নিষিদ্ধ করেছে, এখানে মাইকে আজান দিতে পারবে না, তোমার ইবাদত তুমি করো, আমাকে কেন ডিস্টার্ব করবে। এমনকি নরেন্দ্র মোদী তার এক ভাষণের মধ্যে বলেছে এই আজানটা মাইকে দেওয়া নিষিদ্ধ করা দরকার, কারণ প্রত্যেকের ধর্ম নিজস্ব উপাসনালয় পালন করবে, অন্য মানুষকে কেন ডিস্টার্ব করবে, তাদেরকে কেন বিরক্তি করবে। সোনু নিগম নামক এক শিল্পী কিছুকাল আগে সে নিজে দেখেছিল ফজরের আজানে তার ঘুম ভাঙে, তার কাছে বিরক্তি লাগে, কুকুরের আওয়াজের মধ্যে এগুলো কেন। তো সবকিছু নিয়ে চুলকানি, পুরো ইসলাম নিয়ে চুলকানি। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, আপনি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হতে পারেন, কিন্তু ইহুদি গোষ্ঠী আর খ্রিস্টান গোষ্ঠী কোনোদিনও আপনার উপর সন্তুষ্ট হবে না যতদিন না তাদের আদর্শের অনুসরণ আপনি করবেন। তো পুরো ইসলামকে নিয়ে চুলকানি, কিন্তু জিহাদ নিয়ে তাদের একটু বেশি চুলকানি। কেন? দেহের মধ্যে কারণ যে এইডস হয়, নাম তো সবাই শোনার কথা, এইডস যে হয়, এইডস কি করে শরীরে এসে একটা কাজ করে, শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাকে নষ্ট করে দেয়। এইডস এটা কোনো রোগ না, এটা কি করে, একটা জীবাণু যেটা এসে রোগ প্রতিরোধের ক্ষমতা অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেয়। তো দেহের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা যখন নষ্ট হয় তখন অসংখ্য রোগ দানা বাঁধতে থাকে। কোনো কিছুই যেহেতু এখানে আর সীমান্ত নেই, সীমান্ত প্রহরা নেই, তো সারা দেহের মধ্যে তখন বিভিন্ন জিনিস ঢুকে গিয়ে, বিভিন্ন ভাইরাস ঢুকে গিয়ে মানুষ মরে যায়, তাকে আর বাঁচানো যায় না। তারাও চায় যে মুসলমানদের জিহাদটাকে শেষ করে দিই, তাহলে যতই মারি না কেন ঘুরে ফিরে তো আমার কাছেই আসবে, ওদেরকে কুকুর বানিয়ে রাখবো, সারাদিন লাঠি মারলেও রাতের বেলায় আমার ঘরের সামনে এসেই পড়ে থাকবে, কারণ আমি ছাড়া তার তো আর দ্বিতীয় কোনো পথ নেই। তো সেই জামানার মধ্যে তারা দেখলো যে কোনোভাবেই মুসলমানদেরকে থামানো যাচ্ছে না, তাহলে কি করে? তো উইলিয়াম হান্টার নামে এক বড় জ্ঞানী, তাদের দৃষ্টিতে বড় জ্ঞানীর নেতৃত্বে একটা টিম পাঠালো হিন্দুস্তানে, যাও গিয়ে দেখে আসে কোন শক্তির কারণে মুসলমানরা কোনোভাবেই দমছে না, তাদের বিপ্লবকে থামানো যাচ্ছে না, যতই মারি মনে হয় আরো বাড়ে, কমে তো আর না। তো যাও একটু দেখে আসে। তো তারা দীর্ঘদিন পর্যন্ত সরে জমিনে তদন্ত করে একটা প্রতিবেদন পেশ করেছিল সেই ব্রিটিশ সরকারের সামনে। তো উইলিয়াম হান্টার তার সেই রিপোর্টের মধ্যে দিয়েছিল যে 3টা পদক্ষেপ যদি আমরা নেই মুসলমানদের এই পুরো বিপ্লবকে শেষ করা যাবে। 3 পয়েন্ট আমাদের উদ্দেশ্য না, প্রথমটা বলার জন্য এতগুলো কথা টানলাম, ঘটনা থেকে উল্লেখ করলাম। তার প্রথম প্রস্তাব ছিল আমরা মুসলমানদের মধ্যে কিছু দরিদ্র শ্রেণীর জ্ঞানী গুণী আলেম ব্যক্তিকে বাছাই করব, করার পর তাদেরকে বিভিন্ন উপহার, উপঢৌকন, হাদিয়া তোহফা দিব, সরকারি সুযোগ সুবিধা দিব, পদ দিব, পদবি দিব। একটা পর্যায়ে যখন তাদেরকে আমরা সন্তুষ্ট করে ফেলবো তখন তাদের থেকে আমরা ফতোয়া জারি করব, আমাদের মনমতো ফতোয়া। বিশেষ করে তার রিপোর্টের মধ্যে ছিল যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করেন। যখন এই ব্রিটিশরা গোটা হিন্দুস্তানকে দখল করে নিয়েছিল, সর্বপ্রথম তিনি ফতোয়া জারি করেছিলেন যে ভারতবর্ষ হচ্ছে দারুল হার্ব, যুদ্ধ কবলিত রাষ্ট্র, প্রত্যেক বালেগ আকিল মুসলমানের উপর ফরজে আইন এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যেখান থেকে এসেছে পিটিয়ে সেখানে আবার ফেরত পাঠাতে হবে। তার সেই ফতোয়ার কারণে, যেহেতু তিনি ছিলেন সকলের ছেলে তাজ, মাথার তাজ, সবার চাইতে বড় আলেম সেই যুগে, তো সকলে এই ফতোয়াকে সামনে রেখে ময়দানে নেমে গিয়েছিলেন। এমনকি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম আর নানতুবি রহমাতুল্লাহ আলাইহির জীবনে যদি পড়েন, তিনি ছিলেন যুদ্ধের লিডার, ময়দানের চিফ ইন কমান্ডার। তো কোনোভাবেই থামানো যাচ্ছিল না। এত বড় আলেমের ফতোয়াকে যতই নির্যাতন করি না কেন, মানুষ যেহেতু আলেমদেরকে মহব্বত করে, নির্যাতন দিয়ে থামানো যাবে না। তারা বলল আরো কিছু আলেমকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে কিনে নেন। কেনার পর তাদের থেকে ফতোয়া বের করেন ভারতবর্ষ দারুল আমান, অর্থাৎ ইসলাম এবং মুসলিম উম্মার জন্য নিরাপদ রাষ্ট্র, যুদ্ধ কবলিত রাষ্ট্র না। যেহেতু ব্রিটিশ সরকার মুসলমানদের ধর্ম পালনে বাধা দেয় না, এজন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জিহাদ জায়েজ নেই। এখন যদি কেউ জিহাদ করে সেটা হবে জঙ্গিবাদ, সেটা হবে টেরোরিজম, সেটা হবে সন্ত্রাস। সুতরাং মুসলমানদেরকে জিহাদ থেকে বিরত থাকতে হবে। এই ফতোয়া যদি জারি করতে পারেন, ফতোয়ার মোকাবেলায় ফতোয়া, হুজুরের মোকাবেলায় হুজুর, এক হুজুরের মোকাবেলায় আরেক হুজুরকে দাঁড় করিয়ে দেন, দেখবেন মুসলমানদের মধ্যে এমনি ভাঙন সৃষ্টি হয়েছে।
র্যান্ড কর্পোরেশনের নাম হয়তো অনেকে শুনেছেন। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক, যারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। অল্প সময় তাদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা সম্ভব না। আমার রচিত ফিতনার বজ্রধ্বনি যারা পড়েছেন, সেখানে এদের সম্পর্কে লম্বা আর্টিকেল লেখা আছে, তাদের মিশন এবং ভিশনগুলো উল্লেখ করা আছে। এই র্যান্ড কর্পোরেশনের একটা মূলনীতি হচ্ছে, তুমি যদি রাস্তার এপারে মোল্লা ওমরকে জিহাদের নেতৃত্ব দিতে দেখো, রাস্তার ওপারে আরেকজন মোল্লা ব্রাডলিকে দাঁড় করিয়ে দাও। তো এক পাশেও মোল্লা আর এক পাশেও মোল্লা, মোল্লার মোকাবেলা যখন মোল্লা চলে আসবে, মানুষদেরকে বিভ্রান্ত করা সহজ হয়ে যাবে। তার দ্বিতীয় প্রস্তাবের মধ্যে ছিল, প্রথম প্রস্তাব তো দিয়েছে আলেমের পদ দিয়ে, দ্বিতীয় প্রস্তাবের মধ্যে ছিল, যেহেতু ভারতবর্ষের মধ্যে তাসাউফের চর্চা হয়, মানুষ পীর মুরিদের প্রতি অত্যন্ত দুর্বল, সুতরাং এই পদকে কাজে লাগাতে হবে। একজন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যে বংশানুক্রমিক ভাবে পীর, করার পর সেই লোকটাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাকে বড় ধর্মীয় ব্যক্তিত্ব, সেলিব্রিটি পার্সন হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। নির্ধারিত সময় যাওয়ার পর তাকে দিয়ে নবী ঘোষণা দিতে হবে, এবং সে নিজেকে নবী ঘোষণা দেওয়ার পর নতুন শরীয়ত মানুষের সামনে নিয়ে আসবে, যেই শরীয়তের মধ্যে জিহাদ থাকবে। তো এর জন্য তারা গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনেছেন সবাই? শেরপুরে কিছুদিন আগে সফরে যখন আসলাম, তখন শুনলাম কাদিয়ানীদের এখানে ভালো মেহনত আছে, সারা দেশের মধ্যেই মেহনত, এমনকি অর্থনৈতিক ভাবেও তারা অনেক এগিয়ে। তারা যে অর্থনৈতিক ভাবে এগিয়ে, এর পেছনে আমাদের অধিকাংশের সহযোগিতা বিদ্যমান। আমি যদি এখন জিজ্ঞেস করি, এমন কোন মানুষ আছেন যার ঘরে প্রাণের কোনো পণ্য নেই, আরএফএলের কোনো পণ্য নেই, এবং তাদের আরো যতগুলো সহযোগী সংস্থা প্রতিষ্ঠান আছে, ওয়াকার আছে, অল টাইম আছে, আরো বিভিন্ন কিছুই তারা সমাজের মধ্যে আবিষ্কার করেছে, রিল পাউডার বের করেছে। এমন মানুষ কে আছেন যার ঘরে এদের কোনো প্রোডাক্ট নেই? দেখা যাবে হয়তো, আমি হাত তুলতে বলবো না, দেখা যাবে হয়তো এমন একজন মানুষও পাওয়া যাবে না যে বলবে তাদের কোনো কিছু আমি গ্রহণ করি। অথচ এই প্রাণ, আরএফএল, অল টাইম, আরো যত কিছু আছে, পত্রিকার মধ্যে দৈনিক মানব জমি, তো এরকম বিভিন্ন ক্ষেত্রে এগুলো আমরা সবাই জানি যে এগুলো কাদিয়ানীদের হাতে প্রতিষ্ঠিত। এগুলোর অর্থগুলো তার বিশেষ একটা অংশ, বিশেষ একটা পরিমাণ এই কাদিয়ানী মতবাদ দুনিয়াতে প্রচারিত হওয়ার জন্য। আপনি একটা টাকা দিয়ে একটা প্রাণের পণ্য কিনলেন, তার মানে ইসলামের ধ্বংসে আপনি অবদান রাখলেন। সারাদিন এখানে বসে বসে আমরা আমেরিকার, ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিই, আর যখন কোনো ভালো জিনিস কিনতে যাই, ঘুরে ফিরে সে ইন্দো মার্কিন পণ্যগুলোই কিনে নিয়ে আসি। অন্য পণ্যের উপর ভালো আস্থা থাকে না। আমেরিকার ব্র্যান্ড, ইসরায়েলের ব্র্যান্ড, হ্যাঁ এটা তো ভালো হবে। সারাদিন মিছিল করে বিকালবেলা ক্লান্ত হয়ে একটা পেপসির কাপের মধ্যে পেপসি কিনে সেটার মধ্যে একটা চুমুক টান দেই, কারণ দেহের ক্লান্তি দূর করতে হবে। তো সারাদিন মিছিল করছি তাদের বিরুদ্ধে, দিন শেষে তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করছি যে হে আমেরিকা, হে ইসরায়েল, তোমার হাতে আমি 100 টাকা তুলে দিলাম, এই 100 টাকা দিয়ে তুমি আফগানিস্তানে বোমা হামলা করো, এই 100 টাকা দিয়ে তুমি বাবরি মসজিদকে শহীদ করো, এই 100 টাকা দিয়ে তুমি আমাদের প্রথম কিবলাকে ছিনিয়ে নাও, এই 100 টাকা দিয়ে তুমি মক্কা এবং মদিনা নিয়ে ষড়যন্ত্র করো। তো গোলাম আহমদ কাদিয়ানী, তার বিরুদ্ধে অনেকে আমরা সচেতন, কিন্তু কয়েকজন মানুষ এমন পাওয়া যাবে যে তার বিরুদ্ধে অবস্থান নিয়ে তার সকল প্রকার সম্পর্ক ছিন্ন করেছে। তো ফিরে যায় প্রথম কথায় যে হকের পর যদি মাত্র একজন মানুষ প্রতিষ্ঠিত থাকে, সে একজন মানুষই উম্মাত, সে একজন মানুষই জামাত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শুনেছেন সবাই? সবাই কালেমার সঙ্গে পরিচিত? আজকের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ থেকে কালেমার প্রথম অংশ লা ইলাহা অংশটা ছুটে গিয়েছে। ইল্লাল্লাহর কিছু অংশ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিছু অংশ আছে, লা ইলাহা। যার কারণে কালেমা তো পড়ছে সবাই, কিন্তু দুনিয়ার মধ্যে মুসলমানের মায়ের খাওয়ার কথা। সুনানে আবু দাউদের হাদিস, মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা। সেদিন খুব দূরে না, যেদিন দুনিয়ার সকল জাতি গোষ্ঠী পরস্পরকে ডাকাডাকি করে তোমাদের বিরুদ্ধে সেভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তি খাবার পেলে প্লেটের উপর ঝাঁপিয়ে পড়বে। আপনি দেখেন ন্যাটো
এই ন্যাটো শিরোনামে দুনিয়ার কয়েকটা দেশ একত্রিত হয়েছে, শুধু আমেরিকা নয়। শুধু আমেরিকা যদি মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য আসতো, যেভাবে রাশিয়ার কোমর ভেঙেছিল, এই আমেরিকার কোমর এখন থেকে আরো 10-20 বছর আগে ভেঙে যেত। কিন্তু আমেরিকা, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা থেকে শুরু করে কতগুলো দেশ ন্যাটোর মধ্যে সামিল। এমনকি কোন কোন মুসলিম কান্ট্রি, যেগুলোকে আমরা মুসলিম বলি, তুরস্ক, ন্যাটোর যে কয়েকটা দেশ আছে এর মধ্যে 5 নম্বরেই আছে তুরস্ক। তো কি করছে ন্যাটো? যে পরস্পরকে ডাকাডাকি করে, যেভাবে প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তি খাবারের প্লেটের উপর ঝাঁপিয়ে পড়ে, তারা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ছে। এক সাহাবী বললেন, ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, হে রাসূল, সেদিন আমরা সংখ্যায় কম হব, এজন্য কি এরকম হবে? রাসূল বলেন, আরে না, লা বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, সেদিন সংখ্যায় তোমরা অনেক বেশি হবে। কিন্তু আচ্ছা, সংখ্যায় রাসূলের যুগে যা ছিলাম তার চাইতে এখন বেশি না কম? বিদায় হজের ভাষণে উপস্থিত ছিল 1.25 লক্ষ। আমার তো মনে হয় শেরপুরেই মানুষের 1.25 লক্ষের বেশি নিশ্চিত। এক দেশের মধ্যেই মুসলমান লক্ষ না, কয়েক কোটি মুসলমান আছে শুধু এক বাংলাদেশের মধ্যে। তারা চায় মুসলমানদের সংখ্যা কমাবে, সবাই যাতে জন্ম নিয়ন্ত্রণ করে, মেয়েরা যাতে বন্ধ হয়ে যায়। তারপর যে পরিমাণ মুসলমান সারা দুনিয়াতে আছে, রাসূলের যুগে যা ছিল তার থেকে হাজার হাজার গুণ বেশি। রাসূল বলছেন সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা হবে বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। ওয়ালা ইয়ারজিআন্না আল্লাহু মিন সুদুরি আদুউকুমুল মাহাবাতা মিনকুম, আল্লাহ তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয়কে উঠিয়ে নেবেন। ওয়ালা ইয়ারজিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, আর তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢেলে দেবেন। সাহাবী বলল, হুজুর ওয়াহান তো বুঝলাম না, আমার ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়াহান কি জিনিস? রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত ফি সাবিলিল্লাহ। ওয়াহান হলো 2 জিনিসের নাম। 1 নম্বরে দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, শুধু দুনিয়াই ভালো লাগে, দুনিয়ার দিকেই নজর আটকে থাকে। আর 2 নম্বরে আল্লাহর পথের মরণ, অর্থাৎ শহীদ মরণকে পছন্দ করে। মুসলমান মরতে চায় না, বাঁচতে চায়, চিরকাল থাকতে চায়, আসল ঘরে যেতে চায় না, যেই ঘর থেকে এসেছে। আব্বা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আগে দুনিয়ায় আসেননি, আগে গিয়েছেন জান্নাতে, আবার কিছুদিন পর ফিরে যাবেন জান্নাতে। মাঝখানে কিছু সময়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে। তার মানে বান্দারা, তোমাদের তো দুনিয়া থাকার জায়গা না, জান্নাত থেকে পাঠিয়েছি, আবার জান্নাতে ফেরত আনবো। দুনিয়া তো সামান্য সময়ের জন্য, পরীক্ষার একটা হল বানিয়েছে। যেটা বলছিলাম, লা ইলাহা ছুটে গিয়েছে। লা ইলাহা মানে কি? কোন ইলাহ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তার মানে শুধু এক আল্লাহকে মানি, আর কাউকে মানি না। ইবাদত করি একমাত্র আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। তার মানে আমার গোলামি, আমার আনুগত্য, আমার ইবাদত, আমার উপাসনা সবকিছু একমাত্র আল্লাহর জন্য বরাদ্দ। আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। লা ইলাহা একটা তরবারি, রাসূল এই তরবারি দিয়েছেন। যেই তরবারিকে হাতে তুলে নেয়, আল্লাহ ছাড়া বাকি যা আছে সবাইকে অস্বীকার করে। আল্লাহ ছাড়া কোনো মূর্তিকেও মানি না। লাত, উজ্জা, মানাত, কবল দেবতা, আরো যত ধরনের দেবতা থাকুক, এমনকি আজকে দেখে আসলাম যীশু খ্রিস্ট এবং মা মেরি তাদের ভাষায়, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। তো যেদিন লা ইলাহা করেছি, লা ইলাহা তরবারি, সকল মূর্তির গলায় তরবারি চালিয়েছি, কোন মূর্তিকে মানি না। তো কিছু মূর্তি তো হবে দেখা যায়, আরো কিছু মূর্তি আছে অদৃশ্য, যেমন আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তারা কবিতার মধ্যে বলেন যে এই জামানার মধ্যে সবচেয়ে বড় মূর্তি হলো দেশ। বলবেন এটা আবার কেমন করে? তার মানে কিছু মানুষ এমন আছে যারা দেশের পূজা করে। কোন ক্ষেত্রে? যখন ইসলাম একদিকে, দেশ একদিকে, তারা বলে ইসলাম জলে যাক, আমরা দেশ মানি। কেউ তার বাপমার পূজা করে। কোরআন বলছো এই জাহাদাকা, আরে তোর বাপমা যদি তোর সঙ্গে জিহাদ শুরু করে, তার মানে কিছু বাপ আছে যারা সন্তানের সঙ্গে জিহাদ করে। কিসের জন্য? ইবাদত করানোর জন্য না, বরং আলা আন তুশরিকা বি, এজন্য যে আমার সঙ্গে শিরিক করতে হবে। আল্লাহ বলেন ফালা তুতিহুমা, এই বাপ মার কথা শোনা যাবে না।
কোরআন বলছে সূরা তাওবার আয়াত 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা ঠিক মাঝামাঝির আয়াত, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা নিজেদের আলেম এবং নিজেদের পীরদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নিয়েছে। তার মানে কিছু মানুষ এমনও আছে যারা পীর পূজা করে, আল্লাহ বলেন একটা, কোন ক্ষেত্রে পীর বলেছেন আরেকটা, তারা বলে আল্লাহ ভুলও বলতে পারে, পীরকে বলে নাউযুবিল্লাহ মিন যালিক। কোন ক্ষেত্রে কিছু উলামায়ে সু সর্বযুগে তাগুতের পকেটের মধ্যে কিছু আলেম থাকে, কোন জামানার মধ্যে সেই মির্জা কাদিয়ানির মতো লোক থাকে, কোন জামানায় মির্জা হাকিমের মতো লোক থাকে, কোন জামানায় আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো লোক থাকে। এক এক জামানার মধ্যে এক এক ধরনের লোক থাকে। তো তারা শাসকের পক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে, তো কিছু মানুষ তাদের পূজা করা শুরু করে আল্লাহকে বাদ দিয়ে। তো লা ইলাহা মানে হলো একমাত্র আল্লাহর বিধান মানি, আর কারো বিধান মানি। কারণ আমাদের সবচাইতে বড় পরিচয়, প্রকৃত পরিচয়, আমরা আল্লাহর গোলাম এবং তার খলিফা। এই খলিফা শব্দ শুনে ভয় লাগছে? যে খলিফা আবার কি না কি বলে, জঙ্গি বাহিনী বুঝে। আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ, আমি না, আপনিও না। কে সর্বপ্রথম মানুষ? আরে কে? আদম আলাইহিস সালাম। তাকে বানানোর আগে বলেছেন সূরাতুল বাকারার আয়াত 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা ঠিক প্রথম আয়াত, প্রয়োজনে তাফসীরের কিতাব খুলে দেখেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন পৃথিবীর মধ্যে আমি খলিফা বানাতে যাচ্ছি। তার মানে আব্বা আদম আল্লাহর খলিফা, আমরা যারা তার বংশ থেকে এসেছি তারাও আল্লাহর খলিফা। খলিফা মানে প্রতিনিধি। কেউ 3.5 হাত বডির মধ্যে আল্লাহর প্রতিনিধি, যে দুর্বল, যে অসহায়, যার দুনিয়ার কারোর উপর কোনো ক্ষমতা নেই, শুধু সে তার দেহের মালিক, তো তুমি তোমার এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহর খলিফা। যার ক্ষমতা আছে একটা ফ্যামিলির উপর, তুমি তোমার ফ্যামিলিতে আল্লাহর খলিফা। যার ক্ষমতা আছে সমাজের উপর, তুমি তোমার সমাজের মধ্যে আল্লাহর খলিফা। যার ক্ষমতা আছে রাষ্ট্রের উপর, তুমি তোমার রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর খলিফা। যদি তুমি বলো আল্লাহর খেলাফত মানি, তাহলে তুমি মুসলমান। আর যদি তুমি বলো আমি মুক্ত স্বাধীন, আমি আল্লাহর খেলাফত মানি না, তাহলে বান্দা তুমি মুসলমানই না। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। ऐ अल्लाह, আমার জীবনের লক্ষ্য তো একটা, আমি তোমার দ্বীনের পাহারাদারি করব, আর এজন্যই তো আমি মুসলমান, এজন্যই তো আমি নামাজি। তো লা ইলাহা যদি ভিতরে থাকতো, বান্দা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো সামনে নত হতো না। কাফেরের সামনেও নত হতো না, কুফুরের সামনেও নত হতো না। এই যে আজকাল বিভিন্ন শিরোনামে নতুন নতুন ধর্ম আবিষ্কার হয়েছে, যেগুলোকে ধর্ম নামে সমাজে প্রচার করা হয় না। কারণ মুসলমানকে হিন্দু বানানো কঠিন, খ্রিস্টান বানানো কঠিন, এগুলো খুবই কঠিন। তাহলে তারা দেখলো মুসলমানদেরকে নেক্সট সুরাতে ঢুকাবে। কাউকে আহমদিয়া মুসলিম জামাত বানাও, আহমদিয়া মুসলিম জামাত মানে কাদিয়ানি। কাউকে অন্যান্য ধর্মের এই জাতীয় যেগুলো ইসলামের নামে চলে, কাউকে বানাও হিজবুত তাওহীদ, আছে না? কাউকে বানাও শিয়া, কাউকে বানাও কাদিয়ানি। এক একজনকে এক একটা জিনিস বানিয়ে দাও, আর যাদেরকে এটা পারবে না তাদেরকে একসঙ্গে 2 নৌকায় বাঁধাও। 2 নৌকায় বাঁধার মানে কি? কোন লোক সে বলবে না আমি হিন্দু প্লাস মুসলমান, একই সঙ্গে আমি হিন্দু আবার আমি মুসলমান, বলবে। কিন্তু কিছু মানুষ এমন পাওয়া যাবে যারা বলবে একই সঙ্গে আমি মুসলমান প্লাস গণতান্ত্রিক, একই সঙ্গে আমি মুসলমান প্লাস জাতীয়তাবাদী। আমি এটাও মানি যে আল্লাহর ইবাদত করতে হবে, পাশাপাশি এটাও বিশ্বাস করি সকল ক্ষমতার উৎস জনগণ। কি বলে না আজকাল এই কথা? আমি আগে বলেছি, কথা শুনতে ভয় পাওয়া যাবে না। বাঁচতে যদি আল্লাহ হায়াত রাখেন একদিন বাঁচবো, আর আল্লাহ যদি হায়াত রাখেন 50 বছর, গোটা দুনিয়াও যদি চায় মারতে পারবে না মারতে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, আল্লাহ তরবারি খালেদ সাইফুল্লাহ খালেদ বিন ওয়ালিদ সারা জীবন কাটিয়েছেন জিহাদের ময়দানে, মৃত্যু হয়েছে বিছানায়। আর কত বান্দা ঘরে বসে থাকে, আল্লাহর পথে বের হবো না, 100 বছর 200 বছর 500 বছর বাঁচবো, কিন্তু মৃত্যু যখন আসে সে তার ঘরের মধ্যেও বাঁচতে পারে না। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো, জিহাদের ময়দানেই থাকো। আর তোমার কোন কারণে তার লাশ জেলখানা থেকে বের হলো? এসি রুমের মধ্যে কেন তার মরণ হলো না?
স্কয়ার আর অ্যাপোলো হসপিটালের বেডে কেন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন না? আর কোন কারণে? তিনি কি চুরি করেছিলেন, ডাকাতি করেছিলেন, জঙ্গি আটক করেছিলেন? কোন কারণে? তাকে তো পদের অফার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি জানতেন এই পদ যদি গ্রহণ করি, তাগুতের সঙ্গে এতটুকু মেলামেশা যদি করি, এই জালেম সরকারের সঙ্গে যদি এতটুকু সম্পর্ক কায়েম করি, হকের উপর পুরোপুরি থাকতে পারবো না, তাহলে তারা তাদেরকে মারি না। তো যেটা বলছিলাম, লা ইলাহা তো একটা তরবারি, লা ইলাহা তো সেই ব্যক্তিত্বের গ্রহণযোগ্য যেই তরবারি দিয়ে আল্লাহ ছাড়া সবাইকে কেটেছে। আল্লাহকে মানি। আল্লাহর সামনে যদি ফিরাউন দাঁড়িয়ে যায়, ফিরাউন তুই বাপ, নমরুদ দাঁড়াবে নমরুদ বাপ, আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল দাঁড়াবে, কারণ যে আমার বাপ না হয় তারপর বাপ। যেমন আবু সুফিয়ান এসেছে রাসূলের ঘরে, তার মেয়ে উম্মে হাবিবা রাসূলের স্ত্রী। আবু সুফিয়ান কথা বলতে বলতে বিছানায় বসে ধরলো, উম্মে হাবিবা তার মেয়ে টান দিয়ে বিছানা উঠিয়ে ফেললো। আবু সুফিয়ান বলল, আরে মেয়ে, এটা কেমন আচরণ হলো? বাপ আসলে সবাই বিছানা বিছিয়ে দেয়, আর তুমি কিনা টান দিয়ে বিছানা উঠিয়ে নিচ্ছ। মেয়ে জবাব দেয়, আল্লাহর রাসূলের বিছানায় তার কোন দুশমনকে আমি বসতে দিতে রাজি না। তো লা ইলাহা যখন বান্দা বলে, আল্লাহ ছাড়া সবাইকে অস্বীকার করে, কোন প্রকার কুফরকে সে মানে না। সেই কুফর কাদিয়ানের শিরোনামে আসুক, শিয়ার শিরোনামে আসুক, হিজবুত তাওহীদের শিরোনামে আসুক, গণতন্ত্রের শিরোনামে আসুক, জাতীয়তাবাদের শিরোনামে আসুক, সাম্রাজ্যবাদের শিরোনামে আসুক, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, যেই শিরোনামে আসুক না কেন, মুসলমান বলে আমার ঈমানের দাবি হচ্ছে সব ক্ষেত্রে আমি শুধু একজনকেই মানি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউ'বাদু মিন দুনিল্লাহ, মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ ছাড়া এরকম যত মাবুদ আছে সবাইকে অস্বীকার করি, কারণ সকল নবীর দাওয়াতের পাঠ ছিল দুটো। একটা পাঠকে কেউ যদি গ্রহণ করে কোনোদিনও মুক্তি পাবে না। দুই পাঠের প্রথম পাঠ উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় পাঠ হলো ইজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো। আল্লাহ তাআলা সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কামা ইয়াকুলুত তাগুত, আর যে তাগুতকে অস্বীকার করতে পারবে ওই মুমিন বিল্লাহ, একমাত্র আল্লাহর উপর ঈমান রাখতে পারবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, ইসলামের মজবুত হাতলকে একমাত্র সেই ধরেছে যে হাতল কোনোদিন ভাঙবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে হাফেজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাযা হুয়া মা'না লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ এটা, আল্লাহকে মানি, একটা সাইড, আল্লাহ ছাড়া কাউকে মানি না। দ্বিতীয় সাইড নাফি এবং ইসবাত, অর্থাৎ আল্লাহকে মানবো, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানবো না। কেউ যদি বলে আল্লাহকেও মানি আর অন্য কাউকেও মানি, ঈমান থাকবে? তো এই যুগে অনেক মুসলমান তারা একসঙ্গে তারা দুই নৌকায় পাঠিয়েছে। আমার পুরো কথার খোলাসা এটা, চিরকুট এসেছে, সময়টা শেষ। এই জন্য বলছি, পুরো কথার সার কথা হলো এটা, কালেমা পড়েছি, কিন্তু কালেমার পুরোটাই গ্রহণ করতে হবে, ইসলাম এবং কোরআনের পুরোটাই নিতে হবে, ফিল্টারিং করে নেওয়া যাবে না। আল্লাহর সামনেও নত হবে, তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। সকল প্রকার কুফরি ধর্ম, কুফরি মতবাদ, কুফরি মতাদর্শ, কুফরি ইজম, কুফরি চিন্তাধারা সবকিছুকে অস্বীকার করতে হবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। এর চাইতে বড় কোনো পরিচয় আমাদের কোনো কালে দরকার ছিল না। এই পরিচয় আমরা কোনোদিন হীনমান্যতাও হবে না। আর কি হবে? দুনিয়া কি করতে পারবে আমাদের? ছুরির শক্তি হলো কাটা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাঈলকে শুয়ে দিয়ে তার গলায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালনা করা শুরু করলো, ওই ইসমাঈলের গলা তো কাটলো না। ছুরির মধ্যে কাটার শক্তি আছে, কিন্তু আমার আল্লাহর আদেশ যদি চলে আসে, আর ছুরি আর কাটতে পারে না। আগুনের মধ্যে আছে পোড়ানোর শক্তি। নমরুদ এমন ভয়াবহ অগ্নিকাণ্ড প্রজ্বলিত করলো, আগুনের তাপ এত বেশি ছিল, কয়েক কিলোমিটার উপর দিয়েও যদি কোনো পাখি উড়ে যেত, আগুনের তাপে পুড়ে কাবাব হয়ে সেখানে পড়তো। কিন্তু সেই আগুনের মধ্যে যখন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো, কই সেই আগুন তো তার শরীরের একটা প্রশ্ন করতে পারলো না। আর পানির মধ্যে আছে গোবরের শক্তি, যেই পানি ফিরআউনকে তার হাজার হাজার সৈন্য সামন্ত সহকারে ডুবিয়ে মারলো, কই সেই পানির উপর দিয়ে তো মুসা এবং তার অনুসারীরা পার হয়ে গেল, পানি তাদের পাওটুকু ডুবাতে পারলো না। তো সবার মধ্যে শক্তি আছে, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে এই শক্তি আল্লাহ দিয়েছেন। আল্লাহর আদেশ যদি চলে আসে, দুনিয়ার কোন শক্তি আমার কিছুই করতে পারবে না। বান্দা তুমি কাকে ভয় করো? কাকে? ওই আমেরিকার ড্রোন, ইসরায়েলের জঙ্গি বিমান, অমুক দেশের ফাইটারকে ভয় করো, কিন্তু তুমি ভাবো না
কোন আকাশ দিয়ে এই বিমানগুলো ওরে? সেই আকাশ কার? আর এই বিমানগুলো কত উপরে যাবে? কত উপরে? যত উপরে যাকে না কেন কোনদিন তো তোমার রহমানের আরশকে অতিক্রম করতে পারবে না। আরে বান্দা, সকাল থেকে রাত পর্যন্ত একটা বাক্য তোমার মুখ দিয়ে সারাদিন বের করি। আযানে আল্লাহু আকবার, ইকামতে আল্লাহু আকবার, নামাজের মধ্যে আল্লাহু আকবার, এক রকম থেকে আরেক রকমে যাওয়ার সময় আল্লাহু আকবার, নামাজ শেষ হওয়ার পর আল্লাহু আকবার, ঈদগাহে যাওয়ার সময় আল্লাহু আকবার। এতবার বান্দা কেন তোমার মুখ দিয়ে আল্লাহু আকবার বলাই? তুমি কিছু জানো না, কিছু বোঝো না, কিছু ভাবো না? আরে বান্দা, আমি তোমার ভেতরে এই কথা বসাতে চাই, আল্লাহ সবার চাইতে বড়। তুমি আর কাকে বড় মনে করো? কার শক্তিকে তুমি ভয় করো? দুনিয়ার সকল বড় চাইতে তোমার আল্লাহ চার চাইতে বড়। সেই আল্লাহকে যদি পেয়ে যায়, কার ভয় আছে? লা তাহজান, আর দুঃখ কিসের? কোন দুঃখ করো না। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছে আমাদের সাথে। যার সাথে আল্লাহ আছে তার কিসের ভয়? বাঁচলেও সফল, মরলেও সফল। তার জীবনের মধ্যে সফলতা তো অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই প্রকৃত সফলতা দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ঈমান দান করুন যে ঈমান নিয়ে মরার সময় চিৎকার করে বলতে পারি, ফুজতু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, তাকে আমি বন্দী করব, রিমান্ডে নেব, ফাঁসি দেব, এই করব সেই করব। আর মুসলমানরা ভয় পেয়ে যায়, হায় রে, যদি কোরআন মানতে শুরু করি কি না হয়ে যাবে। শুধু এতটুকু খেয়াল করেন, আমাদের ইসলামের বয়স, কারো ইসলাম পালনের বয়স 40 বছর, কারো 50 বছর, কারো 60, 70, 80, 90, 100 বছর। অপরদিকে কিছু জাদুঘরকে ফেরাউন ধারা করে এনেছিল মুসা আলাইহিস সালামকে লাঞ্ছিত করার জন্য, কিন্তু মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে তারা ঈমান গ্রহণ করেছেন। অমুসলিম এখন তো নামাজও পড়তে পারেনি, একদিন রোজাও রাখতে পারেনি। তাদের ইসলাম পালনের বয়স 1 বছরও না, 1 মাসও না, 1 সপ্তাহ না, 1 দিনও না। এই নও-মুসলিমদেরকে ফিরাউন হুমকি দিচ্ছে, লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। আগে তাদের সঙ্গে বোঝাপড়া করে নিয়েছে। আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, এত বড় সাহস! আমি অনুমতি দেওয়ার আগে মুসার কথায় ঈমান আনলে এত বড় আস্পর্ধা তোমাদের হলো কোথেকে? তার মানে এটা বলছে না ঈমান কেন আনলে, বলছে আমি অনুমতি দেওয়ার আগে ঈমান কেন আনলে। তার মানে ঈমান নিয়ে আপত্তি না, সে বলছে সেটা মানতে পারবে, ঈমান আনতে পারবে, কিন্তু আমার থেকে অনুমতি দিতে হবে। আল্লাহ বলবেন সেটা পাস হবে, ঠিক আছে, কিন্তু আমার পার্লামেন্ট থেকে পাস হয়ে আসতে হবে, তারপর সেটা বাস্তবায়িত হবে। কোরআনকে আমার সামনে উপস্থাপন করে আমার টেবিলে রাখো, আমি কাটবো, ছাড়বো, এডিট করবো। আমি যদি অনুমতি দেই আল্লাহর আইন চলবে, যদি না দেই আল্লাহর আইন বাদ। কোরআনের সঙ্গে মিল পান কিনা? কোরআন কিন্তু রূপকথার বই না, কোরআন কোন গল্পের বই না, কোরআন কোন তাবিজের বই না, কোরআন কোন মিলাদের বই না। আরে কোরআন তো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। এই কোরআনের মধ্যে আল্লাহ এই ফিরাউনের কথা শুনিয়েছেন কানের মজার জন্য না, গল্প শোনানোর জন্য না, ইতিহাসের সবক দেওয়ার জন্য না, হেদায়েতের জন্য। তারপরে বান্দারা এক ফিরাউন চলে গিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ফিরাউন কিয়ামত পর্যন্ত আসবে। তো ফিরাউনের মোকাবেলায় যেমন মুসা ছিল, নমরুদের মোকাবেলায় যেমন ইব্রাহিম ছিল, জাদুকরদের মোকাবেলায় যেমন ঈসা ছিল, সাহিত্যিকদের মোকাবেলায় যেমন রাসূল ছিল। মুসলমান, তুমিও যদি তোমার ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে চাও, তুমিও তাদের আদর্শকে গ্রহণ করো। কোরআনের কথা বলেছি, তাদের আদর্শ তোমার ভিতরে ঢুকানোর জন্য। মুসলমান